আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিবে। অনেক দিন বিভিন্ন রিজনে আমার ব্লগ ভিডিও করা হচ্ছিল না। ভিডিও করা হচ্ছিল ঠিকই, কিন্তু কোনোভাবেই এডিট করতে পারছিলাম না, সো আপলোডও করতে পারছিলাম না। আসলে কি একটা রিজন বলি, একটা রিজন আমার এক্সাম চলছে, এইটার এক ব্যস্ততা। সেকেন্ড আরও বিভিন্ন টুকটাক কাজ থাকে সেটার জন্য। থার্ডলি রিলস ইদানিং আপলোড করা হচ্ছে, যার কারণে শুধু রিলসের উপর ফোকাস করছিলাম, ব্লগ ভিডিওর উপর ফোকাস করা হচ্ছিল না ওভাবে। কিন্তু ভিডিও প্রচুর জমে গেছিলো, এখন কোনটা রেখে যে কোনটা আমি আপলোড করব আমার মাথায় কিচ্ছু আসছিল না। তো বেশ কয়েকদিন আগের ভিডিও আমি এডিট করে তারপর এখন আপলোড করছি। এটা মেবি আরও 10 দিন আগের ভিডিও করে রাখা ছিল, এটাই আমি আজকে মানে এডিট করে তারপর আপলোড করে দিচ্ছি। আরও এত ভিডিও জমা আছে ফোনে, এখন আমার তো আসলে মনেই পড়ছে না যে কোন দিনের ভিডিও কিসের সাথে আছে, কোনটার সাথে কি এডিট করে তারপর আমি আপলোড করব। আসলে ব্লগ ভিডিও কি টুকটুক করে অনেকগুলো আমাদের ক্লিপ নেওয়া হয় ঠিকই, কিন্তু যেই দিনকার ভিডিও আমরা সেদিন যদি এডিট না করি তাহলে কিন্তু কোনোভাবেই মনে থাকে না যে কোনটার সাথে কোন ভিডিওটা আমাদের এডিট করতে হবে ব্লগ। আর এদিকে আমরা দুই বোন মিলে নিচে আসলাম নাস্তা নেওয়ার জন্য। আজকে অনেক কাজ আছে, তাই ভাবলাম যে সকালের নাস্তা বানাতে অনেক সময় লেগে যাবে, নিচে থেকে নাস্তা নিয়ে গিয়ে খেয়ে দিয়ে তারপর কাজে লেগে যাব, কারণ মান্থলি বাজার করা হয়েছিল। তো সেটা গুছাতে গেলে এখন যদি নাস্তা বানাতে সময় দিয়ে দিই তাহলে গুছাতেও অনেক টাইম পড়ে যাবে, আবার দুপুরে রান্না করাও আছে। তো সেই জন্য নিচের থেকে নাস্তা নিয়ে আসা হয়েছিল। নাস্তা করা শেষে এবার পালা বাজার গুছানো। বাজার করা হয়েছিল কালকে রাতেই, তো কারো এনার্জি ছিল না যে বাজার করে এসে তারপর আবার গুছাবে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টার মতো মনে হয় বেজে গিয়েছিল বাজার আনতে আনতে। তো ভাবলাম যে সকালবেলা সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখবো, আর সাথে একটু ভিডিও করে নিব, তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তো এখানে অনেক কিছুই পাইনি, অনেক কিছু বাজার করা বাকি ছিল। তো ভাবলাম যা যা পাই সব নিয়ে আসি, যেহেতু রাত হয়ে গেছে, আবার অন্যদিকে গিয়ে খুঁজে খুঁজে আবার আনা এটাও অনেক কষ্টের। তো যেটা পেয়েছি সেগুলো নিয়ে আসি। আর পরের দিন আনার কথা ছিল, পরের দিনও সময় পাইনি, যেহেতু গুছিয়েছি, বাসার কাজও ছিল। তার পরে আমরা বাকি বাজারগুলো নিয়ে আসছিলাম, আর মাছ বাজারও বাকি ছিল, সেগুলো নিয়ে আসছিলাম বেশ কিছুদিন পর। আর এখানে আমি সবকিছু রিফিল করে নিচ্ছিলাম। এখানে গুঁড়া দুধ ছিল, গুঁড়া দুধও রিফিল করে নিচ্ছিলাম, চা পাতা, দেন ডিটারজেন্ট, আরও অনেক কিছু রিফিল করেছিলাম, কিন্তু সব কিছুর ক্লিপ নেওয়া হয়নি। যেগুলো আমার কাছে ভালো লেগেছে সেগুলো ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি। সত্যি কথা বলতে আমার কাছে রিফিলের পার্টটা এত ভালো লাগে, আমি অনেক এনজয় করি। আমি যে কোনো গ্রসারি শপিং বলো বা রিফিল করার কাজগুলো বলো আর গুছিয়ে রাখার যে কাজগুলো, এগুলো আমি অনেক এনজয় করে করতে পারি, আমার কাছে অনেক ভালো লাগে। এইদিকে আম্মু পেঁয়াজগুলো কি করছে, যে বাড়তি খোসাগুলো থাকে না উপরে, সেগুলো ফেলে নিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে রাখছে, কারণ আমি একটু ন্যাকামি করি। উপরে ময়লা থাকলে, যে খোসাগুলোতে ময়লা থাকে না, ওগুলো থাকলে আমি কেটে দিতে চাই না। তো যার কারণে আম্মু উপরে বাড়তি খোসা যেগুলোতে একটু হালকা ময়লা লেগে থাকে, বালি লেগে থাকে, সেগুলো ছাড়িয়ে নিয়ে সেটা রেখে নিচ্ছি। দেখো আমার একটু ন্যাকামির জন্য আম্মুর বাড়তি কাজ হয়ে গেল, মানে যেই কাজটা আম্মুর করা দরকার না সেটা বাড়তিভাবে করে রাখতে হচ্ছে। এটাও কিন্তু একদিক দিয়ে ভালো, কি তোমার যখন কি বলে পেঁয়াজ কাটার ইচ্ছা তখনই সুন্দর মতো নিয়ে কেটে ফেলছো, কিন্তু ময়লা থাকলে না ধরতে কেমন যেন লাগে, ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। সবার কাছে কেমন লাগে সেটা জানি না, আমার কাছে একবারে কেমন একটু ঘেন্না টাইপের লাগে কেটে দেওয়ার সময় বা পেঁয়াজ ছেলার সময়। এখানে আম্মু আলুগুলো বেছে রাখছিল, যেগুলো পচা থাকে না ওগুলো ফেলে দেয়, কারণ একটু একটাতে পচা থাকলে মানেই সবগুলো পচে যাওয়া আস্তে আস্তে। আর এটা কিন্তু মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, তোমার জীবনে যদি একটাও খারাপ মানুষ থাকে তাহলে তোমার জীবনটা কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য সে একাই কিন্তু এনাফ। তাই জীবনে যারা যারা ভালো তোমার উপকারে আসবে বা তোমার কাজে আসবে, তোমার বিপদে পাশে থাকবে, তাদেরকেই তুমি সব সময় পাশে রাখবে। যারা আসবে না তাদেরকে তো রেখে কোনো লাভ নেই, এক্সট্রা মানুষজন রাখা কি দরকার, কোনো দরকারই নেই। লাইফ মানেই দুঃখ কষ্ট এনজয়মেন্ট থাকবেই, কিন্তু সেটা সঠিক মানুষের সাথে থাকাটাই ইম্পর্টেন্ট, কারণ লাইফে যদি ভুল মানুষ দিয়ে ভরে যায় না, লাইফ আর লাইফ থাকে না, সেটা হেলথ হয়ে যায়।
সো ভালো মানুষকে পাশে রাখবে আর খারাপ মানুষকে ইগনোর করবে, এটাই হচ্ছে লাইফের লেসন। এখানে আমি ময়লা কাপড় নিয়ে নিচ্ছি, এটা ধুয়ে দিব। আর ডিমগুলো ধোয়া ডান হয়ে গেছে, এটা আম্মু ধুয়ে দিয়েছে, কারণ আমি এখানেও ন্যাকামি করি। ডিমে ময়লা থাকলে সেটা হচ্ছে আমি ডিম পোচ করার সময় ডিম ধরতে গেলে না অনেক সময় ন্যাকামির কারণে হাত থেকে পড়ে ভেঙে যায়, তখন কিন্তু লসই হয়। যার কারণে আম্মু হচ্ছে এগুলো পরিষ্কার করে নেয় যাতে আমি ইজিলি ধরতে পারি, সুন্দর মতো কাজ করতে পারি, মানে ডিম পোচ করতে পারি আর কি। আর এদিকে আমি যেই কাপড় ভিজিয়ে নিয়েছিলাম সেটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। পেজটা ফলো করতে ভুলবে না, কারণ তোমাদের ফলো করা কিন্তু আমার জন্য অনেক হেল্পফুল। আল্লাহ হাফেজ।